দর্শক মন্ডলী, আপনাদের মাঝে চলে আসলাম আমি গাড়া সচিব গরম গরম খবর নিয়ে। এবার কোনো বাজারের সংবাদ না, কোনো সংসদ ভবনের সংবাদ না, এবার আমরা সোজা চলে আসলাম মাঠে। ভাবছেন মাঠে, তাও আবার সাংবাদিক? জি ভাই, ভাবার কিছু নাই, এবার মাঠের খবর নিয়ে এসেছি আপনাদের মাঝে। বর্তমান সরকার দ্রব্যমূল্য বা কাঁচামালের দাম জানার জন্য এসেছি। চলেন যাই, চাষিদের কাছ থেকে জেনে আসি। আপনি যে মাথায় যে বোঝাটা নিছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু শুনতে চাই। আমরা কৃষক মানুষ, বোঝা আমাকে টানলু, আমাদের মনে করে একটা আনন্দ আছে যে ধানটা যদি লাগাইনের পরে ধানটা ঠিক রকম হয়, তো ভিতরে একটা আনন্দ আসবে, এটি কিছু মনে হচ্ছে না, খুব আনন্দই লাগবে। করি তাইলে আপনি এই ফসল ফলিয়ে অনেক কিছু করতে পারবেন না? এরকম দেয়, আশা তো অনেকই থাকে, যদি আল্লাহ দেয় তো আশা পূরণ হবে, আর না দিলে তো কিছু করার নাই। ভাই দেখলেন আপনারা যে কৃষক ধান লাগাতে যাচ্ছে। চাষি ভাই, চাষি ভাই, এদিকে আসেন, শুনে যান, একটু কথা আছে। আপনি কে ভাই? ভাই আমি সাংবাদিক, একটু এদিকে আসেন, কথা আছে। সাংবাদিক তো মাঠে কি ভাই? দাঁড়ান একটু আসছি। আলমারি কি ভেঙে যায় নাকি? হ্যাঁ ভাই, কিছু বলবেন আপনি? জি ভাই, বলতে চাই, বর্তমান সরকার দ্রব্যমূল্য বা কাঁচা মালের দাম কমানোর ফলে আপনাদের রিয়াকশনটা কি জানতে চাচ্ছি। ভাই আপনি কোন চ্যানেল থেকে এসেছেন? চাষি এখন চ্যানেল সম্পর্কে সব জ্ঞান দেয়, বিস্তারিত সব জানতে চাই। কি হলো ভাই, চ্যানেলের নাম নেই নাকি? আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিনোদন আনলিমিটেড। ও আচ্ছা আচ্ছা, কি জানতে চান তাহলে তাই বলেন। বর্তমান বাজার সম্পর্কে কিছু জানতে চাই। কেন জানেন না? আলু 40 টাকা, বেগুন 50 টাকা, পেঁয়াজ 70 টাকা। ভাই জানি তো, তাহলে আবার আপনাদের সমস্যা জানতে চাচ্ছি। আপনারা কিনে দেবেন নাকি? আমার কি দেরি রে, মাল কিনে নিদম নেবেন মনে হচ্ছে। আমরা আসি। দাঁড়া 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 দাঁড়া। জি বলেন। বর্তমান সরকার বেগুনের দাম 50 টাকা করে, তাতে আমরা অসন্তুষ্ট নই। বেগুনের দাম তো 30 টাকা করে, তাতেও আমরা খুশি। চাচা এসব আপনি কি বলছেন? ঠিকই আছে বাবু, তুমি চুপ করো। হে কিন্তু মাইক্রোফোন আছে বুঝলে, যা মন তাই বুঝলেই চলে যাবে। আমাকে একটু বলতে দাও, আমরাও তো কিছু বলতে পারি নাকি? জি চাচা বলেন। ঠিক আছে বাবু, বেগুনের দাম সরকার 50 টাকা দিয়েছে, 30 টাকা দিলে আমাকে সমস্যা নেই। মানুষ জন্য খাইয়ে পড়ে বাঁচতে পারে, সরকার এই জন্য দামটা কমাই দিয়েছে, সবাই যাতে খাতে পারে। আমরা সরকারও মানুষের খাবারের জন্য চেষ্টা করে, আমরাও চাষ করি মানুষের খাওয়ানোর জন্য, ঠিক আছে? জি চাচা। কারণ সরকার যে দ্রব্যমূল্যের দাম কমে দিয়েছে, এতে মনে করেন আমরা অসন্তুষ্ট নাই, যাতে সবাই ঠিক মতন খাতে পারে। আশা করবো সরকার চাষিদের কথা ভাববে। খালি দ্রব্যমূল্যের দাম কমালে তো হবে না, আমাদের যে চাষ করতে সার লাগে, কীটনাশক লাগে, এগুলোর দামও কমাতে হবে। এগুলোর দাম যদি না কমায়, আমরা তো চাষও করতে পারবো না বা বেচতেও পারবো না। যদি আমাদের চাষে খরচ পড়ে যাবে, সেটা তো অল্প টাকা বেচলে তো মনে করে আমরা বাঁচবো না, আমাদের তো খাইয়ে বাঁচতে হবে। এই চাষ করবো, এগুলো বাজারে বেচবো, এটা খাইয়ে মানুষই বাঁচবে, বা এখান থেকে যে উপার্জন হবে, এটা নিয়ে আমার বাড়ি সংসার সব চলবে, বুঝো নাই? আমাদের আবেদন যেন সরকার খালি দ্রব্যমূল্যের দাম না বাড়িয়ে সার বা কীটনাশকের দামও কিছুটা কমায়, যাতে আমরা চাষ করতে পারি, অল্প মূল্যে চাষ করে অল্প মূল্যে মানুষের কাছে বিক্রয় করতে পারি, বুঝছেন? জি জি আচ্ছা, আপনার বক্তব্য শুনলাম। তাহলে এখন আপনি যান, আপনার এই বক্তব্য সরকারের কাছে পৌঁছানোর, মিডিয়ার মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করবো আমরা। ঠিক আছে বাপ, তাহলে পরে ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা শুনলাম এই চাষি ভাইয়ের কাছ থেকে সবকিছু বিস্তারিত। কীটনাশকের দাম সরকার যেন কিছুটা কমায় দেয়, চাষিরাও যেন বাঁচে। আলু 30 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, আর পেঁয়াজ 50 টাকা কেজি। আপনারা যদি এটা খেতে চান, তাহলে সরকারের কাছে তুলে ধরেন কথাটা, যেন কীটনাশক বা সারের দাম কমায় দেয়। আমি গাড়া সজীব, ক্যামেরাম্যান আছে পাশু। আপনারা দেখছেন বিনোদন আনলিমিটেড, পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সঙ্গে থাকুন,
আল্লাহ হাফেজ।